আম্মা যা হওয়ার হয়েছে, আর কান্দাকাটি করো না। আর কি করবা, কপালে যেটা লেখা ছিল সেটা হয়ে গেছে। তবে আমিও এমনি এমনি ছাইরা দিয়ে আসি নাই। কত বড় সাহস, আমার বোনের গায়ে হাত তুলে আমার 5 ভরি স্বর্ণ যৌতুক চাই। একদম ইচ্ছা মতো মারছি, প্রতিশোধ নিয়ে আসছি আমি। আমি কিছুই করি নাই, তোমার বৌমার জন্য সব হয়েছে আজকে। ও একদম ঠিক টাইমে আমার কথাটা বলছে, আমি গিয়ে এমন লাথি মারছি বুক বরাবর। তুই এটা কি কর? তুই কারে মারছ? কি এর প্রতিশোধ লইছ? কেন সাবালির জামাই বাঁধনের বুক বরাবর লাথি মারছি। শেফালি আমারে সব ভাইঙ্গা কও নাই না? আরে যা কইবা সব ভাইঙ্গা কইবা, মুখের মধ্যে সুপারি দিয়ে রাখি হইব। আম্মা শেফালিরে তার জামাই ইচ্ছা মতো মারছে, 5 বছর ধরে তার বাচ্চা কাচ্চা হয় না দেখা, আর বাপের বাড়ি পাঠায় দিছে, কইছে যা 5 ভরি স্বর্ণ নিয়ে আয়, যৌতুক চাইছে। তুমি কি সব কথা শুনছো নাকি ফতমা শেষ টুকালি শুনছো? যারা বুদ্ধিমান তাকে সব কথা শুনতে হয় না, সব কথা শুনে সময় নষ্ট করার দরকার আছে। আমি প্রথমটুকু আর শেষটুকু শুনে মাঝখানটুকু মিলা ফেলছি। হ্যাঁ, সব কথা না শুনে গেলে ফাল পারে। কি হয়েছে মা? বাজান আমি বুঝাই তোরে কইতাছি, আমরা শেফালির তো 5 বছর ধরে বাচ্চা কাচ্চা কিছু তাও না। হ্যাঁ, কতদিন পরে আমরা শেফালি মা হইব, এত বাচ্চা কাচ্চা হইব। আর হেই খুশিতে এর জামাই এর 5 ভরি ওজনের স্বর্ণের চেইন বানাই দিয়ে আমি কি কই? এই শেফালি তুমি সব কথা খুলে কইবা না আমারে? আপনি কি আমারে কিছু কওয়ার সুযোগ দিছিলেন যে আমি কইবো? জোর করে কইবা, বুঝাই কই দেব না, তোমার ব্যাপার তো তুমি বুঝাইবা। আচ্ছা এটা নাইলে আমার ভুল হইছে, তো বাদন যে পাঞ্জাবি পইরা মিষ্টি হাতে লয়ে যাইতেছিল নতুন মাইয়া দেখতে, ওটা কি হইব? আরে জামাই তো খুশিতে নতুন পাঞ্জাবি পইরা মিষ্টি লইয়া আমরা বাড়ি আইতাছি, মানে শ্বশুর বাড়ি আইতাছি না। শান্তি যা, শান্তি যা।